অনেকে মনে করেন সেলস একটা খুবই জটিল প্রক্রিয়া। এটাতে অনেকে ইনভলভ হতে চান না, ভাবেন যে এটা অন্যদের কাজ, সেলস ডিপার্টমেন্টের কাজ। ডেফিনেটলি এটা সেলস ডিপার্টমেন্টের কাজ, কিন্তু আপনি একজন উদ্যোক্তা হিসেবে, একজন ব্যবসা হিসেবে, বা ইভেন আপনি যদি চাকরি করেন, আপনার কিন্তু সেলস জানতে হবে। এবং সেলসটা হচ্ছে একটা প্রতিষ্ঠানের হার্ট। আপনি যত কিছুই করেন, কোম্পানি সাজান, অফিস করেন, এই প্রজেক্ট করেন, ওই ফিনান্সিয়াল অ্যানালাইসিস করেন, যত রকমের চমৎকার প্রজেক্ট নিয়ে, আইডিয়া নিয়ে আপনি আসেন না কেন, সেল যদি না হয় আলটিমেটলি কোনো কাজই হবে না। সো আমরা ধারাবাহিকভাবে সেলস নিয়ে আলাপ করছি, ডিজিটাল মার্কেটিং নিয়ে আলাপ করছি। আজকে আমরা কথা বলবো ডিরেক্ট সেলস নিয়ে। ডিরেক্ট সেলসটা আসলে কীভাবে একদম সামনাসামনি আমরা ভিজিটের মাধ্যমে যে সেলগুলো সাধারণত পাই, সেইটা নিয়ে আমরা আলাপ করব। তবে এটার 4টা ধাপ আমরা আজকে কথা বলবো। সেটা হচ্ছে, প্রথমেই যেটা হয় সেটা হচ্ছে যে একজন মানুষের সঙ্গে যখন আপনার পরিচয় হয়, সেটা যে কোনো জায়গায় হতে পারে। আপনি হয়তো ট্রেনে বসে আছেন, পাশের সিটে হতে পারে, বাসে বসে আছেন, পাশের সিটে হতে পারে, বা সামনে পিছনে হতে পারে। তারপরে আপনি হয়তো খেলা দেখতে গেছেন, গ্যালারিতে হতে পারে, সিনেমা দেখতে গেছেন, গ্যালারিতে হতে পারে। তারপরে আপনি হয়তো কোনো স্টেশনে ওয়েট করছেন, বা কোনো বিমানবন্দরের লাউঞ্জে ওয়েট করছেন, বা ফ্লাইটে যাচ্ছেন। যে কোনো জায়গায় আপনার সাথে কারো দেখা হয়ে যেতে পারে, পাশে থাকতে পারে। কিন্তু আমরা যেটা হয় অনেক সময় আমাদের পাশের মানুষটার সাথেই, যে কোনো জায়গায় আমরা যাই না কেন, বা আপনি কোনো একটা প্রোগ্রামে গেছেন, একেবারে সেমিনার প্রোগ্রাম, সেখানে অসংখ্য মানুষ, যেখানে নেটওয়ার্কিং করার সুযোগ আছে, কিন্তু আগ বাড়িয়ে গিয়ে হ্যান্ডশেক করে, হাতটা বাড়িয়ে আমরা অনেক সময় কথা বলতে চাই না। ভাবি যে যদি উনি হাতটা না বাড়ান, আমি হাত বাড়ালাম, উনি যদি হাত না বাড়ান, আমি ওনাকে অ্যাপ্রোচ করলাম, উনি যদি আমার সাথে কথা না বলেন, এগুলো আমরা নিজে আগে থেকে ভেবে রাখি। আসলে ঘটনাটা উল্টাও হতে পারে, আবার ঘটতেও পারে। কখনো কখনো আপনাকে হয়তো, আপনি হাত বাড়িয়েছেন, তিনি হয়তো হাত বাড়াবেন না। সেরকম কিছু লোক 100টার মধ্যে 2-3টা লোক আপনি পাবেন। আবার আপনি তাকে কথা বলতে চাচ্ছেন সালাম দিয়ে, তিনি হয়তো আপনার সালামের উত্তর দিবেন না। সেরকমও 100টার মধ্যে 2-3টা লোক পাবেন, কিন্তু 90টারও বেশি লোক পাবেন যারা আপনাকে রেসপন্স করবে, মিনিমাম রেসপন্স করবে। সো আমরা ওই 1টা-2টার ভয়ে আমরা অনেক সময় অনেক মানুষের সঙ্গে, এই যেই সিচুয়েশানগুলো বললাম, সেমিনারে, প্রোগ্রামে, বাসে, ট্রেনে, লঞ্চে, ফ্লাইটে, ওয়েটিংয়ে, যে কোনো জায়গায় আমরা বসে থাকি না কেন, সেখানে পাশে যে মানুষটা বসে আছে তার সঙ্গে আমরা পরিচিত হতে চাই না। হয়তো একটা লম্বা সময় আপনি কাটিয়ে চলে গেলেন, তার সাথে কথাই বললেন না, কিন্তু সে হইতে পারে আপনার একজন বড় কাস্টমার, কে জানে। সো আমাদের, ইভেন আপনি একটা ভিজিটে গেছেন, কোথাও একটা ভিজিটে গেছেন, সেখানেও আপনাকে বলতে না পারার কারণে কিন্তু আপনি একটা মারাত্মক সেল হারাতে পারেন, প্রপারলি বলতে পারেন না। আর এই বলার ব্যাপারটা কিন্তু টু দ্য পয়েন্ট। যেখানে আপনি সেলস ভিজিটে যাবেন আগে থেকে মিটিং সেট করে, সেটা তো একদম মাইন্ডসেট একটা থাকেই যে ইয়েস অর নো একটা কিছু হবে, কারণ উনি জানেন আগে থেকে যে আপনি একটা সেলস মিটিংয়ে আসেন। কিন্তু আমি শুরুতে বলছি পরিচয়ের ক্ষেত্রে, মানে পরিচয় করাটা খুব গুরুত্বপূর্ণ। সো এই পরিচয়গুলো আপনাকে করতে হবে। আপনাকে পাত্তা দেবে না, হয়তো হ্যান্ডশেক করবে না, বা আপনার কথা প্রপারলি শুনবে না, বাট ইউ শুড ডু দ্যাট। সেল করতে হলে আপনাকে এক্সট্রোভার্ট হইতে হবে। আপনাকে ইন্ট্রোভার্ট হওয়ার বা লজ্জা পাওয়ার বা শাই ফিল করার কিন্তু কোনো সুযোগ নেই। দিস নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আলোচনা যখন শুরু হয় তখন কিন্তু একটা চোখে চোখে, মনে মনে একটা ধারণা তৈরি হয় যে আমি যার সাথে কথা বলছি তার সম্পর্কে একটা ধারণা তৈরি হয়। আপনি যার সাথে কথা বলছেন, বা আপনি যার থেকে কথা শুনছেন, তার সম্পর্কে একটা ধারণা তৈরি হয়। কথাবার্তা বলতে গেলে আমরা হয়তো নাম দিয়ে বলা শুরু করি, তারপর ছোট করে পরিচয়টা দিই, কী করছি, কোথায় আছি, কী নিয়ে কাজ করছি, মিল রেখে কোনো একটা কথা বললেন, বা টপিক, সামনে যে টপিকটা আছে সেটা নিয়ে কথা বলতে বলতে একটা পরিচয়। কিন্তু পরিচয়ের শুরুতেই আপনি যদি সেলস নিয়ে কথা বলেন, তাহলে সম্পর্কটা এগোবে না। আগে সম্পর্ক। তো সেই জন্য সম্পর্ক তৈরি করার উপরে যে পরিচয় হয়েছে, তারপর আপনি এসে একটা টেক্সট দেন যে আপনার সঙ্গে আজকে দেখা হয়ে খুবই ভালো লাগলো, বা একটা মেইল করেন, আপনার সাথে পরিচিত হয়ে খুবই ভালো লাগলো, ইনশাল্লাহ ভবিষ্যতে আবারও দেখা হবে, এবং কোনো সুযোগ থাকলে আমরা একসাথে কাজ করব। এরকম করে ছোট্ট করে একটা টেক্সট অথবা একটা মেইল দিবেন। তাহলে হবে কি, উনি আপনাকে প্রফেশনাল ভাববে, যে ও দেখা শুধু করে নাই, দেখা করার পর, এবং আপনার নামটা সুন্দর করে, আপনার নাম এবং আপনার প্রতিষ্ঠানের নামটা সুন্দর করে লিখে দেবেন। তাহলে 2টা জিনিস মাথায়, আমরা রাস্তাঘাটে অনেক মানুষের সাথে দেখা হয়, কতজনের নাম আমরা মনে রাখি, কিন্তু আপনি যখন একটা টেক্সট দেবেন বা একটা ইমেল করবেন, কারণ আপনি নিশ্চয়ই কার্ড এক্সচেঞ্জ করবেন, তখনই আপনি কিন্তু একটা ধারণা, মানে তার মনোজগতে ওই যে নামটা মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে যে পরবর্তী সময়ে সে আপনার সঙ্গে কথা বলে আগ্রহ তৈরি করবে, সেটাও কিন্তু নামটা।
আপনার নিজের নাম, প্রতিষ্ঠানের নাম, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। সো এটা সবসময় মনে রাখবেন। এবং 3 নম্বরে যেটা, সেটা হচ্ছে এই সম্পর্কটার থেকে তৈরি হয় কিন্তু অপরচুনিটি। আগে তো সম্পর্ক, আপনি যদি আগেই অপরচুনিটি খুঁজেন তাহলে আপনি সম্পর্ক তৈরি করতে পারেন না। তখন আপনি এবার তার সাথে ডিরেক্ট, যখন আপনি জানলেন সে কি নিয়ে কাজ করে, যখন সে জানলো আপনি কি নিয়ে কাজ করেন, যখন আপনাদের দুইজনের কারো না কারো একটা নিড মিলে গেল যে আপনার প্রোডাক্ট হয়তো তার দরকার বা তার কোনো জিনিস আপনার দরকার, তখন কিন্তু মিটিংটা সেট হয়ে যাবে, 1-to-1 মিটিং। সেই মিটিংগুলো বা সেই অপরচুনিটিগুলো আপনাকে সেলসে সাহায্য করবে। তাহলে একটা জিনিস চিন্তা করেন, এই অপরচুনিটি আপনাকে সেলস পেতে সাহায্য করলো কোনটা থেকে? ওই যে হাত মিলালেন কি মেলালেন না, সম্পর্ক তৈরি করলেন কি করলেন না, সালাম দিলেন কি দিলেন না, সেটার উপর থেকে। তো তাহলে দেখেন এটা কতটা সৃজনশীল একটা কাজ, যে আপনার চিন্তা, আপনি যেটা বলতে চাচ্ছেন, আপনি যেটা ভাবছেন, আপনি যেটা সেল করতে চাচ্ছেন, সেটা আরেকজনের মনোজগতে প্রবেশ করিয়ে তার চিন্তা, তার ভাবনা, আপনার এক্সপ্রেশন, আপনার কথা বলার ধরন, আপনার কথা বলার ঢং, আপনার ব্যক্তিত্ব, সব কিছু মিলিয়ে তার মনোজগতে এমনভাবে জিনিসটাকে প্রবেশ করা, সেইখান থেকে আপনার পক্ষে তার কাছ থেকে সিদ্ধান্তটা নিয়ে আসা। এর থেকে দারুণ ব্যাপার আর তো কিছু হতে পারে না। আপনার আলটিমেটলি উদ্দেশ্যটা কি? আপনার পক্ষে হ্যাঁ বলা, যে আপনি একটা প্রপোজাল সাবমিট করেছেন বা একটা সেলসের কথা বলেছেন বা একটা প্রোডাক্টের অফার দিয়েছেন, সেটা সে অ্যাকসেপ্ট করলো হৃদয় দিয়ে। সেই সিদ্ধান্তটা তার মনোজগৎ থেকে আপনার পক্ষে রায়টা নিয়ে আসলেন। এটা একটা অসাধারণ সৃজনশীল কাজ। তবে সেটার জন্য ওই যে যেটা বললাম আপনাকে, আগের ধাপগুলো পার করে করে আসতে হবে। হুট করে আপনি কাউকে সেল করতে পারেন না, কারণ এখানে বিশ্বাসের একটা ব্যাপার আছে। আমি সবসময় বলি যে আমরা কিন্তু পণ্য বিক্রি করি না বা সার্ভিস বিক্রি করি না, আমরা আসলে বিক্রি করি বিশ্বাস। কারণ ওই যে আপনি মনোজগতে প্রবেশ করলেন তার, তখন তার মধ্যে একটা বিশ্বাস তৈরি হয়। সেই বিশ্বাস আপনার পক্ষে সিদ্ধান্ত দিতে সাহায্য করে। সো এই বিশ্বাসটা তৈরি করা, আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলা, আপনার কনফিডেন্স, আপনার প্রোডাক্ট কোয়ালিটি, সার্ভিস কোয়ালিটি, আপনার গুডউইল, সব কিছুই, জেস্চার, পশ্চার, এভরিথিং একটা বিশ্বাস তৈরি করে, তার মধ্যে একটা ধারণা তৈরি করে যে না, এই প্রপারলি সত্যিকারের প্রোডাক্টটা দিবে বা প্রপার সার্ভিস দিবে, সো এর সার্ভিসটা বা এর প্রোডাক্টটা নেওয়া যেতে পারে। সো ডিরেক্ট সেলসগুলো কিন্তু এভাবে কাজ করে, এবং সেইখানে আপনার ব্যক্তিত্ব, অ্যাটায়ার, পোশাক আশাক, আচরণ, কথাবার্তা, দৃষ্টিভঙ্গি এবং অ্যাটিচিউড, এই সব কিছু খুবই গুরুত্বপূর্ণ। সেগুলোকে মিলিয়ে আপনি ডিরেক্ট সেলসে সফল হতে পারবেন। এবং এইটা আমি মনে করি একজন উদ্যোক্তার, একজন ব্যবসায়ীর এই অ্যাটিচিউডটা, নট নেসেসারি আপনি নিজে সব কিছু করবেন, কিন্তু আপনি ডাউন দ্য লাইন যখন ইনস্ট্রাকশন দেবেন, টিমকে যখন আপনি চালাবেন, টিমকে যখন আপনি মাঠে পাঠাবেন, ভিজিটে পাঠাবেন, আপনার এই জিনিসগুলো তাদেরকে ব্রিফ করতে হবে এবং এই জিনিসগুলো তাদের কাছে চাইতে হবে।